হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুসাফিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। কুশি কাটার বেসিক কোর্সের আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি আমি ফারজানা। আজকে আমরা সার্কেল করা শিখব। একদমই ফ্ল্যাট সার্কেল, এবং শুধুমাত্র আজকে আমরা সার্কেল করাই শিখব না, সেই সাথে আমরা আজকে ইনভিজিবল জয়েন করা শিখব। ইনভিজিবল জয়েনটা কি? ইনভিজিবল জয়েন হচ্ছে, এখনো যদি আপনি অ্যাডভান্স লেভেলের কাজ না করে থাকেন তাহলে হয়তো বা বুঝতে সমস্যা হবে, বাট শুধু একটু দেখাই যে এই সার্কেলটাতে আমি কোথায় জয়েন দিচ্ছি এটা কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি নর্মালি দুইটা পাশাপাশি রাখি তাহলে এই আমার ডান পাশের সার্কেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোথায় আমি জয়েনটা দিছি, কিন্তু আমার এই সার্কেলটাতে কিন্তু একদমই বোঝার কোনো উপায় নাই যে আমার এখানে জয়েনটা কোথায় হয়েছে, যেটা একটা সার্কেলের জন্য বা যে কোনো একটা কাজকে খুব সুন্দর করার জন্য, পারফেক্ট করার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইনভিজিবল জয়েন, এবং সেই সাথে একটা ফ্ল্যাট সার্কেল কিভাবে করে আমরা সেটাও শিখে নিব। ফ্ল্যাট সার্কেল আমরা কেন শিখবো? ফ্ল্যাট সার্কেল শিখবো কারণ ফ্ল্যাট সার্কেল শিখলে আমরা বিভিন্ন ধরনের প্লেসমেন্ট, বিভিন্ন ধরনের ডয়লি, বিভিন্ন ধরনের কোস্টার, অনেক কিছু করতে পারবো। একটা ফ্ল্যাট সার্কেল করলে আমরা টুপি বানাতে পারবো, ফ্ল্যাট সার্কেল শিখলে আমরা বিনি বানাতে পারবো। ফ্ল্যাট সার্কেল হচ্ছে কুশি কাটার মোস্ট ইম্পর্টেন্ট একটা বেসিক ব্যাপার। তো চলুন শুরু করা যাক। সার্কেল বানানোর জন্য আমাদের লাগবে একটা সিজার্স, একটা হুক এবং একটা ইয়ার্নিং নিডল। এই ইয়ার্নিং নিডল দিয়ে আমরা লাস্টে এই যে একটা লুজ সুতা থাকে, আমি এটা আপাতত এখানে হাইড করে রেখেছি, এই সুতাটাকে আমরা সিকিউর করব। আজকে আমরা সার্কেল বানাতে যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার শিখবো, সেটা হচ্ছে ম্যাজিক রিং। ম্যাজিক রিং ছাড়া মোটামুটি কুশি কাটার কাজ করা অসম্ভব। ম্যাজিক রিংটা শিখতেই হবে। ম্যাজিক রিংটা স্লিপ নটের মতনই, শুধু একটু ঘুরায় করতে হবে, এটাই। ম্যাজিক রিং শুনলে অনেকে অনেক ভয় পেয়ে যায়, মনে করে না জানি কি কঠিন জিনিস, অনেকে এই ফিয়ার থেকে জিনিসটা মনেও রাখতে পারে না, বাট জিনিসটা একদমই একটা ইজি ব্যাপার। ম্যাজিক রিং করার জন্য আমি আগে বলে নিই যে স্লিপ নট আর ম্যাজিক রিং এর মধ্যে পার্থক্যটা কি। স্লিপ নট করার সময় আমরা ইয়ার্নটাকে ডান হাতে ধরে আমার ইন্ডেক্স ফিঙ্গার এভাবে ঘুরাই, আমি পেছন দিকে এভাবে আমার রিমেইনিং দুইটা আঙ্গুল দিয়ে ধরে থাকি। আর ম্যাজিক রিং এর সময় কি করব? ম্যাজিক রিং এর সময় আমি আমার ইয়ার্নটাকে আগেই সামনে ধরে রাখবো। আমি স্লিপ নটের সময় পরে ধরি, স্লিপ নটের সময় আমি আগে পেঁচাই, পরে ধরি। আর ম্যাজিক রিং এর সময় আমি আগেই ধরে ফেলবো এবং তারপরে পেঁচাবো। যদি শুধু আমি এই জিনিসটা মনে রাখতে পারি তাহলেই আমার মোটামুটি ম্যাজিক রিং আর স্লিপ নট নিয়ে যে কনফিউশনটা হয় সবার, সেটা হবে না। তাহলে আমি কি করব? আমার এই ইয়ার্নটার যে লুজ পার্ট থাকবে সেটাকে আমি আগেই ধরে ফেলবো। ধরে আমি আমার এই ইয়ার্নটাকে আমার এই আঙুলের ভেতর দিয়ে পেঁচায় এনে এভাবে একটা ক্রসের মতো করে দিয়ে এই পাশে ধরে থাকবো। দ্যাটস ইট। এটা একটা ক্রসের মতো হয়ে আসবে, এটা একটা ক্রসের মতো হয়ে আসবে। এবার আমি আমার হুকটাকে নিয়ে আমার এই যে ইয়ার্নটা আমি পাশে পাঠাই দিলাম ক্রসের মতো, আমি এই ইয়ার্নটা দিয়ে কাজ করব। সো আমি এই যে ইয়ার্নটা ধরে আছি, আমি আমার হুকটাকে এই নিচ দিয়ে পার করে, এই যেভাবে এই নিচ দিয়ে এইভাবে হুকটাকে পার করে যে ইয়ার্নটা যে আমি ক্রসের মতো করে পাঠাই দিলাম সেই ইয়ার্নটাকে ধরে পার করে আনবো। দ্যাটস ইট। এটাই হচ্ছে ম্যাজিক রিং। আমি যদি আরেকবার দেখাই, সেটা হচ্ছে স্লিপ নটের সময় আমরা আগে পেঁচাবো, পরে ধরবো। আর ম্যাজিক রিং এর সময় আমরা আগে ধরবো, তারপরে পেঁচাবো। পেঁচায়ে ঠিক আমার যেই সুতাটা দিয়ে আমি কাজ করব, যেই সুতাটা দিয়ে আমি তো কাজ করবো, তাই না? এই পার্টটা দিয়ে কাজ করব। এখন আমার কাজ হবে এই পার্টটাকে এই লুপের ভেতর দিয়ে পার করে নিয়ে আসা। এই জন্য যেটা করবো সেটা হচ্ছে এই নিচ দিয়ে হুকটাকে পার করে এই ইয়ার্নটাকে ধরে, এবার এই ইয়ার্নটাকে, যে ইয়ার্নটাকে দিয়ে আমি কাজ করব সেই ইয়ার্নটাকে আমি এটার ভেতর দিয়ে পার করে দিলেই আমার ম্যাজিক রিংটা সিকিউর হয়ে গেল। এই যে এটাই আমার ম্যাজিক রিং। যে আমি ইচ্ছা মতো আমার রিংটাকে ছোট বড় করতে পারতেছি। ম্যাজিক রিংটা শেখা জরুরি, তার কারণ হচ্ছে ম্যাজিক রিং খুবই সিকিউর, এটা খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে যে
অনেক সময় আমরা লুপের ভেতরে 4টা নেই চেইন নেই, বা 12টা চেইন নেই, 14টা নেই, 16টা নেই। তখন আসলে কনফিউশন হয় যে লুপটা কত বড় হবে। তো যদি আপনি ম্যাজিক রিং নেন তাহলে লুপ কত বড় হবে এই টেনশন করার দরকার নাই। যেমন আপনি দেখেন যে এখন যে আমার ম্যাজিক রিংটা হয়ে গেছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে ফার্স্ট ডাবল ক্রোশেটা বানাবো। এখানে অনেকে 3টা চেইন নেয়, কারণ একটা ডাবল ক্রোশের সমান 3টা চেইন, কিন্তু আমি এটা করি না ওই যে ইনভিজিবল জয়েনের জন্য। সো আমি এখানে আমার এটাকে ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করবো। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ডাবল ক্রোশে। এখন আমি এখানে আরো 11টা ডাবল ক্রোশে করব। এই যে আমি আমার সার্কেলে আর অন্য বেসিক ব্যাপারগুলো বলতেছি না, কারণ অন্য বেসিক ব্যাপারগুলা আপনারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখে নেবেন। এখানে আমি জাস্ট সার্কেল বানানোটাই দেখাবো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই যে হয়ে গেল আমার 12টা ডাবল ক্রোশে। এখন আমি আমার এই লুপটাকে আমার প্রয়োজন মতো টাইট করে নিব। এই যে এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার শিখব, সেটা হচ্ছে ইনভিজিবল জয়েন। ইনভিজিবল জয়েনটা কিভাবে করে দেখেন। ইনভিজিবল জয়েন করার জন্য আমার প্রথম যে আমি ডাবল ক্রোশেটা বানাইছিলাম এটাকে আমি স্কিপ করব। এটাকে আমি স্কিপ করে তারপরে নেক্সট যে ডাবল ক্রোশে থাকবে সেটাকে আমি টার্গেট করব। তাহলে আমি কি করব, প্রথম ডাবল ক্রোশেটাকে আমি স্কিপ করব। এখন আমি প্রথম ডাবল ক্রোশেটাকে স্কিপ করার জন্য আমার এই লুপটাকে একটু লুজ রেখে আমি হুকটাকে বের করে দেব। বের করে আমি আমি যেই ডাবল ক্রোশেটা ইউজ করব, সেকেন্ড ডাবল ক্রোশে, সেইটার যে স্টিচ আছে সেইটার উপরের স্টিচ দিয়ে আমি আমার হুকটাকে পার করে দিব। পার করে আমি আমার এই যে আমি হুকটা এখানে লুপটা রেখে দিছি না, এই লুপটাকে ধরে আমার এই স্টিচের ভেতর দিয়ে আমি নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি আমার এই সুতাটা দিয়ে এখন টেনে এই ইয়ার্নটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমি একটা, খুব টাইটও করব না, খুব ঢিলাও করব না, একটা প্রয়োজনীয় একটা লেন্থে রেখে আমি এই যে আমি কিন্তু খুব টাইটও করি নাই, খুব ঢিলাও করি নাই। যে সুতাটাকে যে আমি টানলাম, খুব টাইটও করি নাই, খুব ঢিলাও করি নাই। এখন আমি এই ইয়ার্নটাকে ধরবো, ধরে এই যে আমি এখানে যে লুপটা রাখলাম না, এবার এই সেম স্টিচের ভেতর দিয়ে, সেম স্টিচ, এটা কিন্তু সেম স্টিচটাই, এটার ভেতর দিয়ে আমি আবার হুকটাকে পার করে দিব। হুকটাকে পার করে আমি আমার এই ইয়ার্নটাকে ধরে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পরে এই যে আমার এই দুইটা লুপ থাকলো, এই ইয়ার্নটাকে ধরে আমি
এই দুইটা লুপের ভেতর দিয়ে পার করে দিব। এরপরে আরেকটা চেইন নিয়ে নিব। এই যে হয়ে গেল আমার একদমই ফার্স্ট ডাবল ক্রোশে, এবং আমার সুতাটা জয়েন করাও হয়ে গেল। এবার আমি সার্কেলের নিয়ম হচ্ছে, আপনি প্রথমে যে কটা ডাবল ক্রোশে নেবেন, তারপরের যেই পরের যে রো থাকবে এখানে তার ডাবল হবে। তার মানে হচ্ছে এখন আমি প্রত্যেকটা স্টিচে 2টা করে ডাবল ক্রোশে নিব। প্রত্যেকটা স্টিচে 2টা করে ডাবল ক্রোশে নিব। তাহলে এখানে আমার আরেকটা ডাবল ক্রোশে হবে। ডাবল ক্রোশে করার জন্য আমি ইয়ার্নটাকে আমার হুকে একবার পেঁচায় নিলাম, নিয়ে এবার আমি সেম লুপের ভিতর দিয়ে যে আবার ইয়ার্নটাকে পেঁচায় ধরে সামনে নিয়ে আসব। আমার থাকলো 3টা লুপ, আমি 2টা করে নিয়ে কাজ করব। তাহলে আমি ইয়ার্নটাকে আবার ধরে আবার 2টা লুপের ভিতর দিয়ে পার করে দেই। এবার আমি ইয়ার্নটাকে আবার ধরে আবার 2টা লুপের ভিতর দিয়ে পার করে দিই। এই হয়ে গেল আমার একই স্টিচের ভিতরে 2টা ডাবল ক্রোশে। এখন আমি আমার পরের যে স্টিচ থাকবে এখানে আমি আরো 2টা ডাবল ক্রোশে করব। এইভাবে আমি আমার প্রত্যেকটা স্টিচের মধ্যে 2টা করে ডাবল ক্রোশে করব। এই যে আমার এই প্রত্যেকটা স্টিচে ভেতরে যে ডাবল ক্রোশে 2টা করে ডাবল ক্রোশে করার কথা বলেছিলাম, এই যে আমার করা প্রায় শেষ। তো এখানে আমি একটা টিপস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এই যে পেছনে একটা লুজ পার্ট থাকলো, এটাকে সিকিউর করার জন্য দেখা যাবে যে আমরা অনেক সময় ইয়ার্নিং নিডল দিয়ে এটাকে সিকিউর করি, কিন্তু সেই সাথে আরেকটা বুদ্ধি করা যায়। সেটা হচ্ছে যে এই যে আমি এখন সার্কেলটা বানাবো, এখনই আমি আমার সার্কেলের ভেতরেই আমার এই ইয়ার্নটাকে আমি সিকিউর করে ফেলবো। সেটা হচ্ছে আমি এই ইয়ার্নটাকে আমার এই লুপের সাথে এই যে স্টিচ আছে এটা কাছে ধরবো, ধরে আমার ডাবল ক্রোশে করার জন্য যেই হুক থাকবে হুকের সাথে আমি আমার ইয়ার্নটাকে একবার পেঁচাবো। পেঁচাই যে স্টিচে আমি কাজ করব সেই স্টিচের ভেতর দিয়ে আমি যখন পার করব, আমি আমার এই লুজ ইয়ার্নটাকেও হুকের উপরে রাখবো। রেখে ঠিক স্বাভাবিকভাবে যেভাবে আমি ডাবল ক্রোশে কমপ্লিট করি সেভাবে আমি ডাবল ক্রোশেটাকে কমপ্লিট করে ফেলবো। আবার আমি ডাবল ক্রোশে করব একটা, এবং এইবারও আমি আমার এই ইয়ার্নটাকে হুকের উপরে রাখবো। রেখে আমি আবার একটা ডাবল ক্রোশে বানাবো। তো আমি কি বলছিলাম যে প্রত্যেকটা স্টিচে আমরা 2টা করে ডাবল ক্রোশে করব। আমরা নেক্সট স্টিচেও তাহলে আরো 2টা ডাবল ক্রোশে করব। এই যে আমি এই লুজ ইয়ার্নটাকে আমার হুকের উপরে রেখে দিব। এইভাবে আমি লাস্টের কয়েকটা স্টিচ করে ফেলবো। এবং লাস্ট স্টিচটা যখন আমি করব তখন ওই ইয়ার্নটা আমার হুকের উপরে থাকবে। এখন আমি আবার একটা ইনভিজিবল জয়েন করব। সেটা হচ্ছে ইনভিজিবল জয়েন করার সময় আমি আর লুজ পার্টটা ইউজ করব না, এটার কাজ শেষ। এবং কি সুবিধা হলো এটাও আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আবার আমি একটু লুজ লুপ রেখে একটা লুজ লুপ রেখে ঠিক ফার্স্টে যে ডাবল ক্রোশেটা থাকবে সেই ডাবল ক্রোশেটাকে আমি বাদ দিয়ে দিব, স্কিপ করে নেক্সট যে ডাবল ক্রোশে থাকবে সেইটার উপরে স্টিচের ভেতর দিয়ে পেছন থেকে সেই স্টিচটার ভেতর দিয়ে হুকটাকে পার করে এই যে লুপটা থাকবে এই লুপটাকে আমি হুকে ধরে স্টিচের ভেতর দিয়ে পার করে দিব, এবং সুতাটাকে টেনে আমি অ্যাডজাস্ট করে নিব। এবং আবার আমি
সেম স্টিচের এবার সামনে দিয়ে হুকটাকে পার করে সুতাটাকে ধরে ওই লুপের ভেতর দিয়েই পার করে আনবো এবং এরপরে ঠিক ডাবল ক্রোশের মতো করে একটা ডাবল ক্রোশে করে ফেলবো এবং এই সেম স্টিচে আমি আরেকটা ডাবল ক্রোশে করব। এই রোতে আমি একটা স্টিচে দুইটা ডাবল ক্রোশে, তারপরে স্টিচে একটা ডাবল ক্রোশে, তারপরে আবার দুইটা ডাবল ক্রোশে, তারপরে আবার একটা ডাবল ক্রোশে, এই প্যাটার্নে রিপিট করব সার্কেলের 3 নাম্বার রোতে। তাহলে রিপিট কিভাবে হয়, 2 1 2 1 এভাবে। আর ওই যে আমি লুজ ইয়ার্নটাকে ধরে রাখছিলাম, তাতে আমার কি লাভ হয়েছে দেখেন, আমার ইয়ার্নটা সিকিউর হয়ে গেছে, আমাকে আর ইয়ার্নিং নিডেল নিয়ে কোনো ঝামেলা করতে হবে না। এখন যদি আমি জাস্ট এটা এখানে কেটে দেই, আমার একটা কাজ হয়ে গেল, আমার সিকিউর করা হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে 2 1 2 1 এভাবে আগাবো। তাহলে এখন আমি কি করব, এখানে আমি দুইটা করে ফেলছি, তাহলে পরের স্টিচে আমি একটা ডাবল ক্রোশে করব। এর পরের স্টিচে আমি দুইটা ডাবল ক্রোশে করব। 3 নাম্বার রোতে আমি 2 1 2 1 এভাবে আগাবো। এই যে দুইটা স্টিচ, একটা স্টিচ, আবার দুইটা স্টিচ, আবার একটা স্টিচ, আবার দুইটা স্টিচ। এবার আমি এই পুরো সার্কেলটা কমপ্লিট করে আসব এবং আপনারাও এই পুরো সার্কেলটা কমপ্লিট করে এসে আমরা আবার একটা ইনভিজিবল জয়েন কিভাবে দিব সেটা শিখে নিব। এই যে আমার সার্কেলটা প্রায় কমপ্লিট। এই পুরো সার্কেলে আমি 2 1 2 1 এভাবে আগাইছি। তো এখন আমি এখানে আমার এই স্টিচে আমার দুইটা স্টিচ ছিল। এখন আমি এর পরে দিব একটা, যেহেতু 3 নাম্বার রোতে 2 1 2 1 এভাবে আগায়। এখন আমি আবার একটা ইনভিজিবল জয়েন দিব। ইনভিজিবল জয়েন দেওয়ার জন্য এখানে একটা লুজ লুপ রেখে আমি প্রথম ডাবল ক্রোশেটাকে স্কিপ করে সেকেন্ড ডাবল ক্রোশের স্টিচটাকে টার্গেট করব। এখানে প্রথম ডাবল ক্রোশের স্টিচ হচ্ছে এটা, এই স্টিচটাকে আমি টোটালি ইগনোর করব। ইগনোর করে আমি এই স্টিচ নিয়ে কাজ করব। স্টিচের ভেতর দিয়ে হুকটা পার করে এই লুপটাকে ধরে আমি পেছনে নিয়ে যাব। পেছনে নিয়ে যাওয়ার পরে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। খুব বেশি ঢিলাও রাখবো না, খুব বেশি টাইটও করে ফেলবো না। খুব বেশি টাইট করলে যেটা হবে, যেখানে জিনিসটা কুচকায় চলে আসবে তখন জিনিসটা বোঝা যাবে। আবার খুব বেশি ঢিলা রাখলেও ডাবল ক্রোশেটা অনেক বেশি ফোলা হবে, তখনও বোঝা যাবে। তো আমি এটাকে জাস্ট নর্মাল আমি যেরকম করে স্টিচ করি সেরকম করে একটা হালকা একটা রাখবো। হালকা লুপ রেখে আমি আবার এটাকে সামনে দিয়ে এনে এবার সামনে থেকে হুকটাকে নিয়ে পেছন থেকে ইয়ার্নটাকে টেনে নিয়ে আসবো এবং নর্মাল ডাবল ক্রোশে বানানোর মতো করেই ডাবল ক্রোশে করে ফেলবো। এখন 3 নাম্বার রাউন্ডে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রতি দুইটা ডাবল ক্রোশের মধ্যে দুইটা করে সিঙ্গেল ডাবল ক্রোশে রাখবো।
যেমন এখানে যেমন ছিল একটা স্টিচে দুইটা ডাবল ক্রোশে, তারপরে একটা, তারপরে আবার দুইটা। এখন আমরা যেটা করব, এই যে এই দুইটা ডাবল ক্রোশের মাঝখানে দুইটা সিঙ্গেল এরকম ডাবল ক্রোশে হবে, মানে 2 1 1 2 2। যেমন এখানে 2 নাম্বার, প্রতি 2 নাম্বার স্টিচে যেরকম করে দুইটা ডাবল ক্রোশে হয়েছে, ওখানে প্রতি 3 নাম্বার স্টিচে একটা করে ডাবল ক্রোশে হবে। এটাই হচ্ছে সার্কেলে ইনক্রিজ করার নিয়ম। যেমন এই সেম স্টিচে আমি আরো দুইটা ডাবল ক্রোশে করব, এবং এরপরে যেহেতু প্রতি 3 নাম্বার স্টিচে দুইটা করে ডাবল ক্রোশে হবে, তাহলে 1 2 3। এই যে এখানে আমার একটা ডাবল ক্রোশে হবে। এরপরে আবার আমি 3 নাম্বার স্টিচে যে আবার দুইটা ডাবল ক্রোশে করব। এক, প্রত্যেকটা দুইটা স্টিচে একটা করে ডাবল ক্রোশে হবে। 1 2 3 নাম্বার স্টিচে যে আমি আবার দুইটা ডাবল ক্রোশে করব। এইভাবে আমি এই রোটা কমপ্লিট করব। আমি যদি আমার এই সার্কেল থেকে দেখাই, তাহলে আপনারা দেখবেন যে এই যে এখানে প্রথমে আমি 12টা ডাবল ক্রোশে নিছি, এরপর আমি প্রত্যেকটা স্টিচে দুইটা করে ডাবল ক্রোশে নিছি, এরপরে প্রতি 2 নাম্বার স্টিচে আমি দুইটা ডাবল ক্রোশে নিছি। এই যে এক নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশে, এরপর 2 নাম্বারে দুইটা ডাবল ক্রোশে। এরপরে 3 নাম্বার রোতে যে আমি প্রতি 3 নাম্বার সরি 4 নাম্বার রোতে যে আমি প্রতি 3 নাম্বার যে স্টিচ থাকে সেখানে একটা করে ডাবল ক্রোশে নিছি। যেমন এই যে একটা ডাবল ক্রোশে 1 2 3 নাম্বারে যে আবার ইনক্রিজ করছে, আবার 1 2 আবার 3 1 2 আবার 3। তাহলে এর পরের রোতে যে কি করব, এর পরের রোতে আমি প্রতি 4 নাম্বার যে স্টিচ থাকবে সেটাতে ইনক্রিজ করব। তাহলে আমি কি করছি দেখেন, এই যে একটা ডাবল ক্রোশে, তারপরে 1 2 3 4, আবার 1 2 3 4। যখন আমি লাস্ট স্টিচ করছি ওখানে কি হয়েছে দেখেন, আমি প্রথমেই তো দুইটা ডাবল ক্রোশে নিয়ে নিয়েছিলাম, এই জন্য আমার যেটা হয়েছে তাহলে আমাদের সার্কেলে ইনক্রিজ করার নিয়ম হচ্ছে, প্রথমে আমি একটা সার্টেন নাম্বারের স্টিচ নিয়ে নিব, তারপরে তার পরের রোতে আমি তার ডাবল নিব, প্রতি স্টিচে দুইটা করে নিব, এবং তার পরের রোতে আমি প্রতি 2 নাম্বার স্টিচে যে ইনক্রিজ করব, একই স্টিচে দুইটা করে ডাবল ক্রোশে নিব। 3 নাম্বার স্টিচে যে আমি প্রতি 3 নাম্বার যে স্টিচ থাকবে সেইখানে ডাবল ক্রোশে করব। 4 নাম্বারে যে প্রতি 4 নাম্বারে। তাহলে সার্কেল ইনক্রিজ করার নিয়ম কি? সার্কেল ইনক্রিজ করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা একটা সার্টেন নাম্বারে ডাবল ক্রোশে নিয়ে নিব, তার পরের রোতে প্রতিটা স্টিচে দুইটা করে ডাবল ক্রোশে নিব, তার পরের রোতে যে একটা করে স্টিচ স্কিপ করব, মানে একটা করে স্টিচে একটা করে ডাবল ক্রোশে নিব, তার পরেরটাতে আমি দুইটা করে ডাবল ক্রোশে নিব, তার পরের রোতে যে আমি দুইটা করে স্টিচ স্কিপ করব, করে আমি তার 3 নাম্বার স্টিচে যে আমি দুইটা করে ডাবল ক্রোশে নিব, তার পরের রোতে যে আমি 3টা করে স্টিচ স্কিপ করব, 3টা করে স্টিচ স্কিপ করব, তারপরে ডাবল ক্রোশে নিব, তার পরের রোতে যে আমি 4টা করে স্টিচ নিব, তারপরে আমি দুইটা করে ডাবল ক্রোশে নিব, তার পরের রোতে যে আমি 5টা করে স্টিচ একটা করে ডাবল ক্রোশে করব, 6 নম্বরে যে ইনক্রিজ করব, তার পরের রোতে যে আমি 7টা করে স্টিচ একটা করে ডাবল ক্রোশে করব, 8 নম্বরে যে ডাবল ক্রোশে করব, দুইটা ডাবল ক্রোশে করব, তারপরে এইভাবেই আমি আগাতে থাকব। মানে আগের রোতে যদি আমি একটা স্টিচে এক ডাবল ক্রোশে, তারপরে স্টিচে ডাবল ইনক্রিজ করি, তারপরের রোতে যে আমি দুইটা স্টিচ, এইভাবে আমি স্কিপ করা বাড়াতে থাকবো, আর তারপরের গুলাতে যে আমি ইনক্রিজ করব। এভাবে আমি আস্তে আস্তে ইনক্রিজ করব, এবং ইনভিজিবল জয়েন দিলে আমার
যেই ইয়াটা থাকবে, সার্কেল থাকবে, এখানে বোঝার কোনো উপায় থাকবে না যে এখানে কোথায় জয়েন দেওয়া হয়েছে। ইনভিজিবল জয়েন দিয়ে দিব। এভাবেই আমরা সার্কেল বাড়াতে থাকবো। মোটামুটি 12 ইঞ্চি থেকে 14 ইঞ্চি পর্যন্ত এভাবেই সার্কেল বাড়ানো যায়, কোনো সমস্যা হয় না। আর এখানে যদি আপনি স্টিচে ভুল করেন তাহলে যেটা হবে যে স্টিচ যদি বেশি হয় তাহলে এরকম এরকম করে অনেকগুলা করে কুচির মতো হয়ে আসবে, এভাবে কুচির মতো হয়ে আসবে। এটা আপনার স্টিচ যদি কম নেন তাহলেও হবে, স্টিচ যদি বেশি নেন তাহলেও হবে। স্টিচ কম হলেও জিনিসটা এভাবে এভাবে কুচি হয়ে আসবে, স্টিচ বেশি হলেও আপনি কখনোই ফ্ল্যাট বসাতে পারবেন না। দেখা যাবে যে একটা জায়গায় যে এইভাবে এইভাবে উঁচু হয়ে আছে, এইভাবে উঁচু হয়ে আছে যদি আপনার স্টিচ বেশি হয়। স্টিচ কম হলেও মোটামুটি এরকম একটা ঢেউ ঢেউ হয়ে থাকে। তো এই এই যদি আপনার সার্কেলটা ফ্ল্যাট না হয়, যদি এইভাবে উঁচু হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার স্টিচ বেশি হয়ে গেছে। আর ঢেউ ঢেউ হয়ে থাকলে বুঝবেন যে স্টিচটা কম হয়ে গেছে। তখন আপনি একটু গুনে দেখবেন যে, বা একটু চেক করে দেখবেন রোতে যে কোথাও আপনি স্কিপ করা এবং ইনক্রিজ করা, এখানে আপনি কোনো প্যাচ লাগিয়ে ফেলছেন কিনা বা এখানে কোনো ভুল করে ফেলছেন কিনা। কোথাও না কোথাও ভুল পেয়ে যাবেন এবং ওখান থেকে আবার ঠিক করে আগালে এই সার্কেলটা আবার ফ্ল্যাট হয়ে যাবে। সার্কেল নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের গ্রুপে, আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করতে পারেন, আমরা অ্যান্সার দিব। এবং আপনারা কে কি সার্কেল বানালেন যদি আমাদের সাথে আমাদের গ্রুপে শেয়ার করেন তাহলেও কিন্তু আমরা সবাই দেখতে পারবো যে আপনাদের কাজটা কেমন হচ্ছে, আপনারা আসলেই শিখতে পারছেন কিনা। আমার সার্কেল কমপ্লিট। চলুন দেখে নেওয়া যাক এখন আমরা এই লুজ সুতাটাকে কিভাবে সিকিউর করব। লুজ সুতাটাকে সিকিউর করার জন্য আমরা যেটা করব, এই যে একটা লুপ রেখে দিব। আর এই যে এখানে যেই ইয়ার্নটা থাকবে এটাকে এই লুপের ভেতর দিয়ে পার করে দিব। তাহলে যেটা হবে এটা একদমই এখানে সিকিউর হয়ে যাবে। এবার আমি দুইটা উপায়ে এই যেই সুতাটা থাকবে এইটাকে সিকিউর করা দেখাবো। একটা হচ্ছে ইয়ার্নিং নিডল দিয়ে, একটা হচ্ছে ইয়ার্নিং নিডল ছাড়া। সবার কাছে যে ইয়ার্নিং নিডল থাকবে এমন কোনো কথা নাই। আবার অনেক সময় দেখা যায় যেটা খুঁজেও পাওয়া যায় না, এটা দেখা যায় যে দরকারি জিনিস দরকারের সময় পাওয়াটা কঠিন। তখন যদি আপনি ইমার্জেন্সি থাকে তখন আপনি কিভাবে ইয়ার্নটাকে সিকিউর করবেন। তো প্রথমে ইমার্জেন্সি সিচুয়েশনটা দেখাই। ইমার্জেন্সি যদি আমার ইয়ার্নিং নিডল না থাকে তখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই হুকটা ইউজ করে আমি এই যে এভাবে আমার 2 আঙ্গুল দিয়ে ইয়ার্নটাকে ধরে আমি এই স্টিচগুলোর ভিতর দিয়ে ইয়ার্নটাকে পার করে দিব। ইমার্জেন্সি সিচুয়েশনে এই পদ্ধতিটা খুব কাজে লাগে। যদি আপনার কাছে ইয়ার্নিং নিডল না থাকে বা খুঁজে পাচ্ছেন না, বাট এখনই স্টিচটাকে সিকিউর করে কাজটা করে ফেলা দরকার, তখন দ্রুত আমরা এইভাবে একটা স্টিচ সামনে থেকে আরেকটা স্টিচে পেছন থেকে হুকটা নিয়ে আমি ইয়ার্নটাকে সিকিউর করতে পারি। এই যে হয়ে গেল আমার এটা একটা পদ্ধতি। এবং সেকেন্ড আরেকটা যেটা পদ্ধতি আমি দেখাবো সেটা হচ্ছে ইয়ার্নিং নিডল দিয়ে আমি কিভাবে সিকিউর করব। ইয়ার্নিং নিডল দিয়ে সিকিউর করার জন্য প্রথমেই আমি নিডলে আমার সুতাটাকে সেট করে নিব। এবার নিডল দিয়ে কাজটা আসলে খুবই সহজ। এখানে জাস্ট ওই একই নিয়মে জাস্ট একবার সামনে থেকে একবার পেছন থেকে এইভাবে সেলাই করে দিলেই আমার মোটামুটি কাজ শেষ।
আপনার যতখানি ইচ্ছা আপনি ততদূর পর্যন্ত ইয়ার্নটাকে নিয়ে এভাবে সিকিউর করবেন এবং লাস্টে যখন আমি সুতাটাকে কেটে ফেলবো, যদি এমন হয় যে আমি আরো অনেক রো এখানে অ্যাড করব, তাহলে আমি সুতাটাকে ধরেই আরো কিছু অ্যাড করে আরো সিকিউর করতে পারি। অথবা যদি এমন হয় যে আমার কাজটা এখানেই শেষ, তখন আমি কি করব, এই যে আমি সিকিউর করে ফেললাম, এখানে একটা সুতা কিন্তু একটু মাথা বের হয়ে থাকে এবং এটা খুব একটা ভালো বুদ্ধি না এভাবে রেখে দেওয়া। সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা আঠা দিয়ে, যে কোনো আঠা, আমার কাছে এটা আছে তাই আমি এটা ইউজ করতেছি, যে কোনো একটা আঠা দিয়ে এই মাথাটাকে আমি যদি আমার কাজটা শেষ হয়ে যায়, এটা কিন্তু আমার মিড রোতে করা যাবে না। এই যে একটা B6000, এটা এটা দিয়েও করা যায়, আপনার এই আঠাটা দিয়েও করা যায়, আপনার কাছে যেই আঠাই থাকবে না কেন এটাই B6000 ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। আপনার যে কোনো একটা আঠা দিয়ে আপনি লাস্টের যেই মাথাটা বের হয়ে থাকবে একদমই লাস্ট রোতে, যে এটা হচ্ছে যখন আপনার সার্কেল করাটা একদমই শেষ, আপনি আর কোনো রো অ্যাড করবেন না বা আপনি আর কাজ করবেন না, আপনার কাজটা এখানে শেষ, তখন আমরা এই লাস্টে যে আমরা আঠা দিয়ে আমাদের এই লাস্ট যেই মাথাটা থাকে ওটা যদি আমি আটকাই দিই, তাহলে আমার এই সার্কেলটা একদম সিকিউর হয়ে গেল। এখন আর এই সার্কেলটা খোলার কোনো পসিবিলিটি নাই। এখন আপনি এটাকে রাফ ইউজ করার জন্য প্লেসম্যাট বানান, এটাকে দিয়ে আপনি বিনি বানান, এটা দেখে যাই বানান না কেন, ইনশাল্লাহ যদি খুব যত্ন নিয়ে একটু ইউজ করা হয় এটা আর কখনোই খুলবে না। আশা করি সার্কেল আমরা এখন বানাতে পারবো এবং সেই সার্কেলের সাথে আমরা ম্যাজিক রিং কিভাবে করে এবং সেই সাথে ইনভিজিবল জয়েন্ট কিভাবে করে আমরা সেটাও শিখলাম আজকে। দেখেন আমার এই সার্কেলেও কিন্তু কোনো কোথায় জয়েন দিয়েছি কিছুই বোঝা যাচ্ছে না। আশা করি আপনারা এখন এভাবে খুব সুন্দর করে একটা ফ্ল্যাট সার্কেল বানাতে পারবেন। আপনাদের ফ্ল্যাট সার্কেলগুলো আপনারা আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন এবং যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা আমার দের গ্রুপে যদি আপনারা শেয়ার করেন বা আমার ভিডিওর কমেন্টস বক্সে যদি আপনারা শেয়ার করেন, তাহলে আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।